আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো জায়গা থেকে হোস্টিং কিনলে কোনো একটা কোম্পানি থেকে কিভাবে তার সি প্যানেলে আমরা লগইন ছাড়া ঢুকবো বা ওই কোম্পানির যদি লগইন ইনফরমেশনগুলো আপনার থাকে যে ইনফরমেশনের মাধ্যমে আপনি আপনার ডোমেন হোস্টিংটা পারচেস করছেন ওইটা তো কিভাবে ঢোকা যায় ওইটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। এবং আমি দেখতেছেন যে ইতিমধ্যে হচ্ছে ওয়েবসাইটে আছে এবং হচ্ছে আমি ওয়েবসাইটের একদম পিছনে চলে যাব। এই হচ্ছে আমার, আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এই হচ্ছে আমার ইন্টারফেস। এখন দেখতেছেন এক একটা কোম্পানির ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। তো আমি যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। ওয়েব হোস্ট বিডি এটার নাম হচ্ছে। এটা একটা নর্মাল হোস্টিং কোম্পানি, আমি এটাকে খুবই নর্মাল মনে করি। তো এখানে ক্লিক করবেন, দেখতেছেন এখানে ডোমেনটার উপরে ক্লিক করবেন এরকমভাবে। ক্লিক করার পর লগ ইন টু সি প্যানেল দেখতে পাচ্তেছেন, ওই সি প্যানেলের উপর ক্লিক করবেন। সি প্যানেলের উপর ক্লিক করার পর আপনার কিন্তু সব কিছু এই জায়গায় শো করতেছে। এখন আপনি যদি আপনার ডোমেনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি ডোমেনে ক্লিক করবেন। আগে আপনি মানে ওটা আমি ডোমেনটা আপনাকে একটু দেখানোর জন্য যে এই হচ্ছে আপনার ডোমেন, ঠিক আছে। অ্যান্ড এই জায়গা তো সরাসরি ক্লিক করতে পারেন। সব কিছু কিন্তু আপনার এখানে মোটামুটি সেট আপ। তো আমি মূলত হচ্ছে এটার মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এর জন্য হচ্ছে আমি সরাসরি চলে যাব এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই টপ ক্লাউডস, এরকম একটা ইন্টারফেস শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখন যে জিনিসটা করব, আমি এটা মুছে দিব, শুধু আমার যে ডোমেনটা আছে এই ডোমেনটা এই জায়গায় থাকবে এবং হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এত ইনস্টল হবে। আমি এটা করব না, আমি করব হচ্ছে আপনার 6.8 যেটা, এটা করব মূলত। অ্যান্ড আমার সব কিছু মোটামুটি সেট আপ দেখতেছেন। এই জায়গায় এরকম সব কিছু ঠিকঠাক আছে এবং হচ্ছে আমার এই জায়গায় মূলত আমি একটা পাসওয়ার্ড ইউজ করব। তো পাসওয়ার্ডটা ইউজ করার জন্য আমি ভিডিওটা একটু হাইড করব। যখন আমি পাসওয়ার্ড সম্পূর্ণ করে ফেলবো এরপর ভিডিওটা আবার স্টার্ট করব। আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা করলাম, আমি শুধু আমার এডমিন নেম এবং হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিলাম। এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই সাইড দিয়ে। তো আমি এটা এর জন্য শু করি না, এই জিনিসটা হচ্ছে আপনার একটা হাইড রাখার জিনিস, যার কারণে আমি হাইড রাখলাম। তো এরপর আপনি নিচে একবারে নিচে চলে আসলে ইনস্টল অপশন দেখতে পারবেন, ওই জায়গায় হচ্ছে ক্লিক করলে আপনি ইনস্টল হন। একটু সময় নেবে ইনস্টল হতে, ইনস্টল হয়ে যাবে। এবং কোনো সময় যদি আপনি আপনার মেইন ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে যান, ওই ক্ষেত্রে কীভাবে পাসওয়ার্ড আবার রিকভারি করবেন ওই জিনিসটা আমি একটা ভিডিও বানিয়েছি। ওইটা হচ্ছে আমাদের এস এম টেক্স প্যারাটি যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, ওই জায়গায় আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এবং খুব ইজিলি ওই জায়গায় বোঝানো হয়েছে কীভাবে এই জিনিসটা আপনি ফিক্স করবেন। তো আমার একটু সময় নেবে, আমি উপরে চলে আসি। এর মধ্যে হচ্ছে আমার এই জায়গাতে শো করবে একটা। আচ্ছা, আমি একটু যদি ভিডিওটা লং হয়ে যায় এর জন্য একটু ভিডিওটা আমি পজ করে রাখি, যখন ইনস্টল হবে আবার পাস করব। আচ্ছা, আপনার যদি এটা ইনস্টল হয়ে যায় এরপর হচ্ছে আপনার এরকম দুইটা লিঙ্ক শো করবে। একটা দেখতেছেন যে হচ্ছে সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে অনেক সময় দেওয়া লাগে, অনেক সময় দেওয়া লাগে না। যেমন আমার কিন্তু O2 দেখতেছেন আমার ড্যাশবোর্ডে চলে আসছে। তো আপনাদেরও সেমটাই হবে। আর যদি না হয় তাহলে আপনি যে ইউজারনেম এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওটা ইউজ করলে হয়ে যাবে। তো আশা করি ডোমেন হোস্টিং কিভাবে আপনি আপনার হোস্টিং কোম্পানির ওয়েবসাইট থেকে ম্যানেজ করবেন সি প্যানেল থেকে, সব কিছুই আমি সুন্দরভাবে কিন্তু এই ভিডিওতে বলে দিছি। আর এই ভিডিওটা হচ্ছে
আপনি আমাদের ফেসবুক পেজ SM Tax Variety এবং হচ্ছে ইউটিউব চ্যানেল ২ জায়গাতেই পাবেন। আর কেউ যদি ডোমেইন হোস্টিং এর পাসওয়ার্ড ভুলে যান, ওই ক্ষেত্রে আপনি তাদের সাপোর্ট নিতে পারেন আপনি যে জিমেইল দিয়ে ডোমেইন হোস্টিং পারচেজ করেছেন। অথবা আপনি যদি আপনার ওয়েবসাইটের লগইন ক্রেডেনশিয়াল ভুলে যান, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি cPanel থেকে খুব সহজেই এটা প্রবলেমটা আপনি সলভ করে নিতে পারবেন। তো এই ধরনের ভিডিও কিন্তু আমাদের SM Tax Variety তে সবসময় হচ্ছে আপনার কম বেশি দেওয়া হয়। তো যদি কারো ভিডিওটা হেল্পে আসে তাহলে অবশ্যই আমাদের সাথে জয়েন হয়ে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। তো ঠিক আছে, দেখা হচ্ছে SM Tax Variety নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।